আসসালামু আলাইকুম। কারো পৌষ মাস, কারো সর্বনাশ। বলছিলাম যে এইচএসসি মানে শিক্ষার্থীদের এবারের পরীক্ষাটা বাতিল হয়ে গেল। ছাত্ররা আন্দোলন করছিল গত ৪ দিন যাবৎ। তারা শিক্ষা বোর্ডে তালা মেরে দিয়েছিল। তারা রাস্তায় নেমেছিল, সচিবালয়ে প্রবেশ করেছিল। সবকিছু মিলিয়ে আসলে ছাত্ররা একবার আন্দোলন শুরু করে গত আন্দোলনের তো সবার শিক্ষা হয়ে গেছে, তাই না? তো যেহেতু ছাত্ররা আবার মাঠে নামছে, তো তড়িঘড়ি করেই মোটামুটি তাদের আন্দোলনটা মেনে নেওয়া হয়েছে। তাদের দাবি দেওয়া যা দাবি করছে সব মেনে নেওয়া হয়েছে। এখন ওই যে শুরুতে বললাম যে কারো পৌষ মাস, কারো সর্বনাশ। দেখেন, যারা এভারেজ স্টুডেন্ট, যারা এই আন্দোলনে অংশগ্রহণ করে হতাহত হয়েছেন, যারা হাসপাতালের বেডে কাতরাচ্ছেন, যারা ট্রমার মধ্যে আছেন, যারা নিজেদের ভাই বন্ধু বোনকে হারিয়ে একটা মানসিক যন্ত্রণার মধ্যে আছেন, যারা একটা গ্যাপের মধ্যে পড়ে গেছে পড়ালেখা থেকে, সবকিছু মিলিয়ে এই সময়ে পরীক্ষার সিটে বসাটা একটা অমানবিক সিচুয়েশন হয়ে গেছে। তো সেই জায়গা থেকে তাদের এই অবস্থায় পরীক্ষাটা বাতিল হওয়া এবং যে সমস্ত পরীক্ষা হয়েছে সেগুলোর নাম্বার নেয়া, আর যেগুলো হয়নি সেগুলো এসএসসির পরীক্ষা থেকে মূল্যায়ন করে নাম্বার দেয়া, এই পর্যায়ে তাদের একটা দাবি এবং সেটা মেনে নেওয়া হয়েছে এবং সেই কাজটি হবে। সব ঠিক আছে। পৌষ মাস তাদের, যারা সাফার করছে তাদের জন্য এটা ভালো। পৌষ মাস বলতে শব্দটা একটু অন্যরকম শোনা গেল, অন্যভাবে না নিয়ে একটু পজিটিভলি যদি নেন তাহলে বিষয়টা এরকমই যে তাদের জন্য পৌষ মাস মানে তাদের জন্য বিষয়টা ভালো, যে এই সময় তাদের পরীক্ষাটা দিতে হচ্ছে না। কিন্তু এইভাবে পরীক্ষাটা নিলে বা অফ হলে প্রতিক্রিয়া, প্রত্যেকটি ক্রিয়ার একটি বিপরীত প্রতিক্রিয়া থাকে। সেই বিপরীত প্রতিক্রিয়াটা কি দাঁড়ায়? সেটি হচ্ছে যে যাদের এইভাবে পাশ করে যারা, তারা ম্যাক্সিমাম বিদেশি ইউনিভার্সিটি গুলাতে, ভালো ভালো ইউনিভার্সিটি গুলাতে অ্যাপ্লাই করতে পারে না। এটা একটা রিজন। আর একটা বিষয় হলো গিয়া, তারা বিভিন্ন জায়গায়, যেমন চাকরির ক্ষেত্রে একটা শিক্ষার্থী বলল যে বিশেষ করে আর্মি বা ডিফেন্স, বিভিন্ন চাকরিতে তারা অ্যাপ্লাই করতে পারে না। তো এই যে বিভিন্ন ভালো ইউনিভার্সিটি বিদেশে অ্যাপ্লাই করতে না পারা, চাকরিতে অ্যাপ্লাই করতে না পারা, এই বিষয়গুলোর জন্য কিছু কিছু ছাত্রের, যারা মেধাবী ছাত্র, যারা খুব বেশি পড়ালেখা করে, পড়ালেখা নিয়ে যাদের খুব বেশি সময় ব্যয় হয়, তাদের জন্য এটা একটা সমস্যা তৈরি হয়েছে। হ্যাঁ, তবে দেশে যেসব ইউনিভার্সিটি গুলো আছে বাংলাদেশের ভিতরে, সেগুলোতে তারা অ্যাপ্লাই করতে পারবে। এখন যাদের পরীক্ষাগুলো এমন তো আছে যে পরবর্তী 7টা সাবজেক্টের মধ্যে অনেকের সেই সাবজেক্টগুলো তারা দুর্বল ছিল, প্রিপারেশন ভালো ছিল না বা পরীক্ষা দিলেও ভালো করতো না, তারা কিন্তু একটা ভালো স্কোর পাবে, যেহেতু এসএসসিতে সেসব ছাত্ররা, এসএসসি কিন্তু এইচএসসির চাইতে মোটামুটি ভালো মার্ক উঠে। তো সেই জায়গা থেকে তারা একটু ভালো নাম্বারই পাবে। তো সেই জায়গা থেকে অনেকেই এইবার বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে পারবে, বিভিন্ন ভালো ভালো ইউনিভার্সিটিগুলো অ্যাপ্লাই করতে পারবে। এবার অ্যাপ্লিকেন্টের সংখ্যা বেশি থাকবে। তবে এই অ্যাপ্লিকেন্টরা যদি ঠিকঠাক মতো অ্যাডমিশন টেস্টের জন্য পড়ালেখা না করে, তাহলে কিন্তু তাদের সেই শুধু অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু ওই রেসে তারা আর এগিয়ে যেতে পারবে। তো যাই হোক, আমারও একজন রিলেটিভ এইচএসসি পরীক্ষা দিচ্ছিল। এই সিচুয়েশনের ভিতরে আসলে পরীক্ষাটা নির্দ্বিধায় খুব বেশি ভালো হতো না। যেভাবে যেই সিদ্ধান্তে তারা পৌঁছেছে, তাতে করে সবার জন্যে, মানে ব্যাস স্টুডেন্টের জন্য, সংখ্যাগরিষ্ঠ ছাত্রদের জন্য বিষয়টা ভালো হয়েছে। এদিকে আমাদের সাবেক শিক্ষামন্ত্রী, তারপরে তিনি ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রী গত টার্মে, গত সরকারে, সেই দীপুমণি, তাকে কিন্তু বনানী থেকে গ্রেফতার করা হয়েছে এবং 4 দিনের রিমান্ডে তাকে দেওয়া হয়েছে। এরকম আরো অনেক নেতা নেত্রী গ্রেফতার হচ্ছেন, রিমান্ডে যাচ্ছেন এবং এক্সক্লুসিভ কিছু তথ্য দিচ্ছেন, যেসব তথ্যের ভিত্তিতে আরো অনেকেই মানে ঝামেলার মধ্যে পড়বেন এবং মামলার মধ্যে পড়বেন এবং তারাও গ্রেফতারের ভেতরে চলে আসবে। তাদেরকেও খুব শিগগিরই হয়তো গ্রেফতার করা হবে। তো যেভাবে গ্রেফতার হচ্ছে সাবেক এমপি মন্ত্রীরা, সেটা খুব ভালো জিনিস।
কিন্তু কিছু কিছু জায়গায় কিছু কিছু দুষ্কৃতিকারীরা গুজব উঠিয়ে কিছু কিছু বাড়িতে হামলা করার চেষ্টা করছে এবং লুটপাট করার চেষ্টা করছে, এরকম একটা মোটিভ অনেকের মধ্যে দেখা গেছে। এর একটা নিউজও দেখলাম, প্রিন্স নামে এক লোক রূপনগরে, সে ওই ডিবি হারুনকে পাওয়া গেছে বলে একটা গুজব উঠাই দিছে। আলটিমেটলি সেই বাড়িটা ছিল ফাঁকা, সেই বাড়িতে কোনো মানুষ থাকতো না, একজন কেয়ারটেকার থাকতো। তো ফাঁকা বাড়িতে ঢুকে এই জিনিসপত্র লুটপাট করার একটা সুযোগ ছিল, আগে ঢুকতে পারলেই তারা লুটপাট করবে। তো যাই হোক, তারা প্রথমে ঢুকতে দেয় নাই, পরে সাংবাদিকদের উপস্থিতিতে তাদেরকে ঢুকতে দেওয়া হয়েছে এবং ঢুকে যথারীতি বাড়ি ভিতরে সার্চ করে তারা কিছুই পায় নাই। যেহেতু তারা পায় নাই, সেহেতু তারা এখন একে অন্যকে দোষ, এবং যারা ওইখানে গেছে তারা কিন্তু কেউ স্টুডেন্ট, মানে এটা যে আন্দোলনকারী ছাত্ররা ছিল তা কিন্তু না, এটা অন্য কোনো দলের বা অন্য কোনো মানুষ, অন্য কেউ ছিল, তাদের বয়স স্টুডেন্টের বয়সের চেয়ে অনেক বেশি। ঘুরে ফিরে সেই প্রিন্স যে কিনা এই গুজবটা রটিয়েছে তার কাছে যাওয়া হয়েছিল, সে পরে তার সুর পাল্টে দিছে। সে বলছে আমি নিয়ে যাব, যমুনা টিভিতে কে বলছে যে আমি আপনাদেরকে নিয়ে যাব, আমি দেখাই দিব কোথায় ডিবি হারুন আছে, এই বলে সে ওখান থেকে কাট মারছে। এবং পরের দিন যাওয়ার কথা, তারপরের দিন এভাবে ফোনে সাংবাদিককে ঘুরিয়ে শেষ পর্যন্ত সে লাপাতা। অর্থাৎ এইখান থেকে কিন্তু মোটিভটা ক্লিয়ার, যে গুজব উঠায়া কিছু কিছু বাড়িতে এইসব দুষ্কৃতিকারীরা লুট করার একটা প্ল্যানিং করতেছে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক কামাল সাহেব, তারও একটা গুজব উঠছিল, তাকে পাওয়া গেছে, দেখা গেছে। সেই বাড়ি সার্চ করেও সেই বাড়ি সার্চ করতে চাইছিল, তো সাধারণ মানুষজন সার্চ করতে দেয় নাই, বলছে যে আর্মি আসুক, আর্মিরা সার্চ করবে। এবং যথারীতি আর্মি আসছে, আর্মিরা গিয়ে সেই বাড়ি সার্চ করে কামাল সাহেবের কোনো অস্তিত্বই পায় না। আপনাদের আশেপাশে কোনো বাড়িতে যদি গুজব উঠে যে ওই বাড়িতে সাবেক কোনো এমপি আছে আওয়ামী লীগের, বা কোনো ছাত্রলীগের সদস্য আছে, বা কোনো পুলিশ, সাবেক বিপদগামী পুলিশ সে সন্ধান আছে, তাহলে অবশ্যই আগে ছাত্রদের সমন্বয়কারীর কাউকে অথবা আর্মির কাউকে সেখানে উপস্থিত রাখবেন, রেখে তারপরে তাদেরকে তল্লাশি করার সুযোগটা দিবেন। আদারওয়াইজ একটা দুর্ঘটনা ঘটতে পারে। এই জায়গায় এই যে বিষয়গুলো থেকে একটু শিক্ষণীয় বিষয় আছে। এদিকে ব্যারিস্টার সুমন, পলাতক ব্যারিস্টার সুমন, সে এসে একটা ভিডিও বার্তায় দাবি করছে সে নাকি ছাত্রদের পক্ষেই ছিল। সে আসলে বুঝাইতে পারে নাই সে ছাত্রদের পক্ষে, এটা তার ব্যর্থতা। এই জন্য সে তার ভক্ত অনুরাগীদের কাছে মাফ চেয়েছেন। বাহ বাহ, মানে আমি প্রথমে এই লোকটার আসলে খুব ভালো লাগতো, এই লোকটার কথাবার্তা, এই লোকটার অ্যাক্টিভিটিস, কিন্তু তার এই প্রত্যেকটা কথাবার্তা, প্রত্যেকটা অ্যাক্টিভিটিস যে একটা উদ্দেশ্যমূলক ছিল, সেটি তার রাজনীতিতে জয়েন করার পরে টের পাইছে। সে যে এই রাস্তা ধরে এই যে একটা পথ সে অতিক্রম করে আসছে, রাস্তায় দাঁড়ায় মোবাইলে প্রতিবাদ করা, বিভিন্ন ছোটখাটো জিনিস, বড় বড় জিনিস নিয়ে সে কিন্তু খুব বেশি প্রতিবাদ করা নেই, ছোট ছোট জিনিস নিয়ে সে প্রতিবাদ করছে, এবং এমন এমন জিনিসগুলো নিয়ে সে প্রতিবাদ করেছে যেগুলো নিয়ে প্রতিবাদ করলে তার সমস্যা খুব একটা বেশি হবে না। সে কিন্তু সরাসরি শেখ হাসিনার বিরুদ্ধে কিছু বলে নাই, সে সরাসরি এমন কোনো ব্যক্তিকে ঘাটায় নাই যাকে ঘাটাইলে তার খবর আছে, এই লেভেলের কিছু সে করে নাই। সে এমন এমন জায়গাতে ঘাটাইছে যেগুলা ঘাটাইলে তাকে নিয়ে সর্বোচ্চ জিডি হইতে পারে, সর্বোচ্চ মানহানির মামলা হইতে পারে, আর এগুলো তার কাছে পানি ভাব। তো সেই সুমন সাহেবের এই যে রং বদলানো, এই রং বদলানোটা আমি বুঝতে পেরেছিলাম যে সে কোনো একটা সময়ে আইসা আবার রং বদলায় আবার এই ভিড়ে ঢুকতে চাইবে। শুধু সুমন সাহেব না, এরকম অনেকেই আছেন যারা এই ভিড়ে এসে ঢুকতে চাইবেন, কিন্তু ঢুকতে তো আর পারবে না। কারণ ছাত্ররা, এবার আমি যেটা দেখলাম যে আন্দোলন শেষ হয়েছে কিন্তু ছাত্ররা কিন্তু রাস্তা থেকে নামে নাই। বাজার মনিটরিং থেকে শুরু করে প্রত্যেকটা অফিস, প্রত্যেকটা হাসপাতাল, প্রত্যেকটা ইনস্টিটিউট, সব জায়গায় ছাত্ররা কিন্তু মনিটরিংটা কনসিস্টেন্টলি করে যাচ্ছে। সেই মনিটরিংটা তারা অফ করে নাই, যার কারণে এই ছাত্রদের এই মনিটরিংটা যেহেতু অফ হয় নাই, তো
তো যারা এই আন্দোলনের সময় হঠকারিতা করেছে, স্বৈরাচারী শেখ হাসিনার পক্ষে ছিল বা নিশ্চুপ ছিল, তারা কিন্তু সহজে ট্র্যাকে ফিরতে পারবে। তো তাদের জন্য ওইটাই শ্রেয় যে তারা যেখানে লুকায় আছে সেখানে থেকে জানি কিছু একটা করে। তো ম্যাক্সিমাম কয়জন আর দেশ ত্যাগ করছে? দেশ ত্যাগ করছে হয়তো 200-300 জন। বাকি হাজার হাজার নেতা কর্মী আওয়ামী লীগের থানা পর্যায়ে, জেলা পর্যায়ে, তারপরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে যারা ছিল, তাদের জীবন একেবারে দুর্বিষহ হয়ে উঠবে। খুব না পারবে তারা পালাইতে, না পারবে তারা সামনে আসতে। একটা বিশাল কেওয়াজ খুব শিগগিরই বা খুব অবশ্যম্ভাবী ভাবে সামনে ঘটতে চলেছে, কারণ তারা বেশি দিন নিজেকে লুকিয়ে রাখতে পারবে না। একটা মানুষ নিজেকে, সে মিস্টার ইন্ডিয়া, ওই যে গায়েব হয়ে যেত যে সিনেমাটা, সে যদি নিজেকে গায়েব করতে না পারে, তাহলে একটা মানুষ নিজেকে নিজে লুকিয়ে রাখতে বেশি দিন পারবে না। তো দেখা যাক এই সিচুয়েশনে মানুষ নিজেকে নিজে কতটুকু লুকিয়ে রাখতে পারে আর কতটুকু সে বাইরে এসে ধরা খেয়ে যায়। বাদ বাকিটা সামনের সিচুয়েশনই বলে দিবে। সমস্ত ছাত্ররা যারা এই দেশ গড়ার কাজে নিয়োজিত আছেন, তাদেরকে একটু সময় দিতে হবে। দেখি, এতদিন তো রাজনৈতিক ব্যক্তিত্বরা তাদের হাতে দেশ ছিল, এখন ছাত্রদের হাতে দেশ আছে। দেখি তারা দেশটাকে কিভাবে গড়ে। আমাদের তো হারাবার কিছু নাই, শুধু পাবোই। তো তাদেরকে একটু টাইম দিই।